গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ভারতীয় মেডিকেল ভিসার প্রয়োজন হলে অথবা জরুরি ভিত্তিতে স্টুডেন্ট ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হলে অনলাইনে ভিসা ফি জমা করতে ব্যর্থ হলে তারা সরাসরি বর্তমানে ভারতীয় ভিসা আবেদনকারী বাংলাদেশিদেরকে গত কয়েক মাসের তুলনায় অধিক পরিমাণ ভিসা প্রদান করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশে তাদের আস্থাভাজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে 5ই আগস্ট ভারতে আশ্রয় নেয়। 5 আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশিদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো থেকে খুবই সীমিত আকারে ভিসা প্রদান করা হতো। এর মধ্যে 3টি ক্যাটাগরিতে ভিসা দেওয়া চালু থাকলেও বাকি 12টি ক্যাটাগরিতে ভিসা দেওয়া বা ভিসা আবেদন নেওয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সীমিতকরণ এবং কয়েকটি ক্যাটাগরিতে সম্পূর্ণরূপে ভিসা আবেদন বন্ধ রেখে বাংলাদেশি ভ্রমণ পিপাসু মানুষের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের আর্থিকভাবে বড় হুমকির মুখে ঠেলে দিয়েছে ভারত সরকার। ভারত ও বাংলাদেশের সম্পর্ক 13.8 বিলিয়ন ডলারের ব্যবসার উপরে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। ছোট ব্যবসায়ী যারা আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু 3-4 মাস কিন্তু বিপদে পড়লে টিকে থাকাটাই হচ্ছে একটা বড় জিজ্ঞাসার চিহ্নের সামনে চলে আসে। তো তার সঙ্গে এটাকে নিষ্পত্তি করা উচিত। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আবার ফিরে আসুক, শান্তিতে আমরা বসবাস করি। বাংলাদেশ ও ভারতের বৈরী সম্পর্কের উন্নতির লক্ষ্যে গত 9 ডিসেম্বর বাংলাদেশে সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি তার সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করেন। তার এই বাংলাদেশ সফর পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এস জয়শঙ্করের পার্লামেন্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. বাংলাদেশিদেরকে ভিসা প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয় হয়েছে ভারতীয় হাইকমিশন। বর্তমানে ভারতীয় ভিসা আবেদনকারী বাংলাদেশিদেরকে গত কয়েক মাসের তুলনায় অধিক পরিমাণ ভিসা প্রদান করা হচ্ছে এবং স্লট ও অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট খুব দ্রুতই দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ভারতীয় মেডিকেল ভিসার প্রয়োজন হলে অথবা জরুরি ভিত্তিতে স্টুডেন্ট ভিসা কিংবা ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হলে অনলাইনে ভিসা ফি জমা করতে ব্যর্থ হলে তারা সরাসরি ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে যেতে পারেন। সেখানে অবস্থানরত সিকিউরিটি গার্ডের নিকট আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্মিলিত ভিসা আবেদনপত্রটি জমা করে দিয়ে আসতে পারেন। জমা দেওয়ার সময় অবশ্যই আপনার সকল ডকুমেন্টস ঠিকভাবে রয়েছে কিনা তা যাচাই করে নেবেন। আপনার দেওয়া আবেদনপত্রটি সিকিউরিটি তার নিজ দায়িত্বে ভারতীয় হাইকমিশনে পৌঁছে দেওয়ার পর ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ আপনার সাথে অল্প সময়ের ব্যবধানে যোগাযোগ করবে। আপনাকে একটি নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট কাউন্টার নাম্বার দিয়ে সেখানে আপনার ভিসা ফি এবং ভিসার ফাইল জমা দেওয়ার জন্য দিক নির্দেশনা দিবে। ভারতীয় হাইকমিশনে সরাসরি ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আবেদনপত্রের খামের উপরে ভিসার ক্যাটাগরি যেমন মেডিকেল, স্টুডেন্ট বা ডাবল এন্ট্রি ভিসা উল্লেখ করে দিবেন। আপনার সাথে যোগাযোগ করার জন্য ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ যাবতীয় সঠিক ঠিকানা উল্লেখ করবেন। আর এইভাবেই অল্প সময়ের মধ্যে অতি জরুরি ভিসাগুলো আপনি পেয়ে যেতে পারেন। ভারতীয় মেডিকেল ভিসায় আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার যেই রোগের জন্য ভারতের যেই বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে যেতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা আবেদন করতে হবে। কারণ আপনি যদি দালালের মাধ্যমে অন্য কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা আবেদন করেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার পর ভারতে প্রবেশ করে আপনি ওই উল্লিখিত ডাক্তারকেই দেখাতে হবে। এক্ষেত্রে আপনি আপনার পছন্দের ডাক্তারকে দেখাতে পারবেন না, কারণ ভিসায় উল্লিখিত ডাক্তার ও হাসপাতালে আপনাকে অবশ্যই দেখাতে হবে। তা না হলে আপনি দেশে আসার সময় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে আটকে দিতে পারে অথবা ভবিষ্যতে আর কখনোই আপনি ভারতে প্রবেশ করতে পারবেন না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ওপেন করে নেবেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।